কাঁঠাল মানে আমাদের বাংলাদেশি বলেন, গ্রামে বলেন, শহরে বলেন, সবথেকে বেশি পছন্দের খাবার হচ্ছে কাঁচা কাঁঠাল। আমার মনে হয় পাকা কাঁঠালের থেকে কাঁচা কাঁঠাল সবথেকে বেশি জনপ্রিয়। কারণ এই কাঁচা কাঁঠালের ভক্ত কিন্তু অনেকেই আছে। আর তাও আজকে আমি রান্না করব নিরামিষই কাঁচা কাঁঠালের তরকারি, যেটাতে থাকবে না কোনো মাংস, কিন্তু মাংসের স্বাদকে আজকে হার মানাবে। কারণ এইরকম গরম গরম আর সুস্বাদু কাঁচা কাঁঠালের তরকারি থাকলে আপনি তো মাংস খেতেই চাইবেন না, বরং মাংসের প্লেটটা একটু দূরেই সরিয়ে রাখবেন। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই রেজনাস রমিস ডেইলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি আমার ভালোবাসার মানুষরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আমি আজকে শুরুতেই হাতে হচ্ছে সরিষার তেল ভালো মতো মাখিয়ে নিচ্ছি। কারণ ওই যে কথায় আছে না, আঠা লাগলে পরে ছোটে না। তো ওই কাঁঠালের আঠার প্রেমের আঠা আমার মনে হয় অনেকটা একই, লাগলে সহজে আর ছোটে না। তো যাই হোক, প্রেম প্রীতিতে আর না গেলাম, রেসিপিতেই চলে যাই। তো দেখো, আমি একটা সুন্দর গাছের কাঁঠাল নিয়ে নিয়েছি, গাছ থেকে, তাও টাটকা টাটকা কাঁঠাল একদম পেড়ে নিয়ে এসেছি। এটা একদম কচি কাঁঠাল, তার কাটলেই তোমরা দেখতে পাবা এটাতে এখনও কোনো বীজই হয় নাই, মানে একদম কচি। তো এই যে আমি মানে কিভাবে কাটবো আমি বুঝতেই পারতেছিলাম না, কারণ আমি আজকে ফার্স্ট টাইম হচ্ছে কাঁচা কাঁঠাল রান্না করব। আমি তো সবসময় খেয়েছি আমার মায়ের হাতে, দাদির হাতে, শ্বশুরবাড়িতে এসেও খেয়েছি, কিন্তু হচ্ছে আমি নিজে কখনো রান্না করিনি। তো আজকে ভাবলাম যে আমি রান্না করি। এই দেখো, একদম কচি, আর অনেক কষ ছিল, অনেক কষ ছিল, কী আর বলবো। আমি তো শুধু ভাবতেছিলাম আমার জামা কাপড়ে না লেগে যায়, বারবার শুধু জামা কাপড় গুছিয়ে বসছিলাম। আর বটি তো প্রায় খালি বারবার ছুটেই যাচ্ছিল। তোমাদের ভাইয়া বারবার বলতেছিল একটু সাবধানে কাটো, দেখো আবার হাত কেটে না যায়। তো আমি তো সাবধানেই কাটতেছি। তো তারপরে দেখো, আমি খুব সুন্দর করে ভাজে ভাজে কেটে নিচ্ছি। আমি আগে রান্না না করলে কি হবে, কিন্তু যারা রান্না করেছে আমি সবসময় তাদের পাশে বসে থেকে দেখতাম। তারপর দেখো, মানে আমি একদম টিস্যু নিয়ে নিয়েছি, আঠাগুলো সাইড দিয়ে যাতে অনেক বেশি পড়তেছিল, যেহেতু এটা একদম কচি কাঁঠাল। ওই যে দেখো, দেখাই কিন্তু যাচ্ছে কাঁঠালের কষগুলো কিভাবে মানে বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে। তারপরে আমি কাঁঠালের খোসাগুলো খুব আলতো আলতো করে ছাড়াচ্ছিলাম, কারণ যেহেতু এটা একদম কচি আর পাতলা, এর জন্য আমি খোসাটাকে ভালো মতো ছাড়িয়ে নিচ্ছিলাম আস্তে আস্তে, যাতে এটা মানে পুরোটা পড়ে না যায়। কারণ বেশি করে যদি তুমি হচ্ছে এটাকে ছিলতে যাও, তাহলে কিন্তু আসল টেস্টটাই চলে যাবে। কারণ এই যে পিছনের যে অংশটা না, এটাই হচ্ছে সবথেকে বেশি মজা লাগে আমার কাছে। আর যে কাঁঠালের বিচিগুলা হয় ওগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু অনেক দুঃখ লাগছে যে কাঁঠালের একটাও বিচি হয় নাই, মানে হইছে কিন্তু সবগুলোই হচ্ছে ছোট ছোট। কারণ এটা যেহেতু কচি কাঁঠাল ছিল, এজন্য আর কি হয় নাই। তো যাই হোক, আমি এরকম সবগুলো আর কি খোসা ছাড়িয়ে ছেড়ে রেখেছিলাম। আমি পুরোটাই কেটে রেখেছি, কিন্তু এখান থেকে আমি পুরোটা রান্না করব না, কিছুটা রেখে দিব ডিপে। কিন্তু হ্যাঁ, ডিপে রাখার আগে অবশ্যই ভাপ দিয়ে তারপরে রাখবা, তাহলে যখন রান্না করবা একদম সেই স্বাদটাই পাবা। তারপরে আমি এখানে গরম মশলা সব বেটে নিচ্ছি। এখানে গরম মশলা বলতে এলাচ, দারচিনি, লং, জিরা, গোলমরিচ সবই আছে, সব কিছু দিয়ে বেটে নিচ্ছি। এই যে মশলাটা আমি বেটে নিচ্ছি, এটাই হচ্ছে আসল কারণ। কারণ এই বাটা মশলাটা দিয়ে যদি তুমি হচ্ছে কাঁচা কাঁঠালের তরকারিটা রান্না করো, তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় আর স্মেলটাও অনেক ভালো আসে। তো এই যে দেখো, আমি ঠিক কতটুকু কতটুকু করে পিস করে নিচ্ছি সেটা আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি এগুলো গরম পানিতে ভাপ দিব। আর হ্যাঁ, গরম পানিতে ভাপ দেওয়ার আগে অবশ্যই সামান্য একটু হলুদ মিশিয়ে নিতে হবে, যেহেতু এটাতে কাঁচা কাঁঠাল, এখানে মনে করো অনেক কষ থাকে, আঠা থাকে, একটা আঠালো ভাব থাকে, তো ওইটা চলে যাবে আর কালসে ভাবটা থাকবে না। অনেকেই ভুল করে হলুদ দিয়ে ফুটায় না, এমনি নর্মাল পানিতে ফুটায়, তখন কি হয় কাঁচা কাঁঠালটা কালসে হয়ে যায়। আর এই যে সামান্য একটু হলুদ দিয়ে কাঁচা কাঁঠালটা ভালো মতো ফুটিয়ে নিবা, দেখবা কি কালারটা একদম হলুদ থাকে আর একদম সবুজ সবুজ থাকে, কোনো কালসে কালার হয় না। আর রান্নার পরে কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। ওই যে সাইড দিয়ে কিন্তু একটা কালো কালো কালসে ভাব চলে আসতেছে, এই ভাব দেওয়ার কারণে ওই কালো কালো কালসেটা চারদিকে এসে যায়, আর রান্না করার সময় আর তখন আর কালসে হয় না তরকারিটা, ঠিক আছে? তো এই যে আমি একদম ভালো মতো বলকিয়ে নিচ্ছি ফুটন্ত গরম পানিতে। কয়েকটা বলক দেওয়ার পর আমি এটাকে এখন একটা চালনিতে এই যে সুন্দর করে ঢেলে নেব।
দেখো কাঁচা কাঁঠালটা কিন্তু একদম কালারটা খুব সুন্দর আছে, কোনো কালচে বর্ণ ধারণ করে নাই, কোনো কালচে হয়ও নাই। তারপরে এটার সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিতে হবে। যে পর্যন্ত এটার গরম ভাব না যাবে সে পর্যন্ত ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু অনেক সময় চুপসে যায়, ওটা দেখতে ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। এই যে দেখো এখন কতটা সতেজ লাগতেছে না, আহারে এত সুন্দর, মানে ভাবধার পরও একটা কাঁঠাল কাঁঠালি স্মেল আসে, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছিল, কিন্তু বেঁচে থাকলে আর একটু বেশি ভালো লাগে। যাই হোক, এখন আমি এখানে আমি তেল নিয়েছি, নেওয়ার পর আমি তেজপাতা দিয়ে দিলাম এবং বেশি করে একদম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি যাতে গ্রেভি হয়। আর হ্যাঁ, কাঁচা কাঁঠাল তরকারি রান্না করার সময় তোমরা অবশ্যই মশলার পরিমাণটা একটু বেশি দিবা, তাহলে কিন্তু সেটা খেতে অনেক ভালো লাগে। তারপর এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, চাট মশলা সেটাও আমি ব্যবহার করলাম, ওই যে এক্সট্রা যে গরম মশলাটা ভাঙিয়ে রাখে না সেটা, আর আদা রসুন পেস্ট সামান্য, তারপরে ওই যে গরম মশলা যেটা বেটে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম, গরম মশলা বাটাটা দিয়ে একসাথে সব কিছু একদম নাড়াচাড়া করে ভালো মতো মশলাটা কষিয়ে নিব। তারপর যখন তেল উপরে উঠে আসবে তখন বুটের ডাল দিয়ে দিব। আমি বুটের ডালটা আগে থাকতেই ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি বুটের ডালটা দিয়ে ভালো করে এখন আবার নাড়াচাড়া করে নেব সুন্দর করে, ডালটাও ভালো মতো কষিয়ে নিব। এরপর ওই যে ভাপ দিয়ে রেখেছিলাম কাঁচা কাঁঠালটা, সেটাও আমি এখন দিয়ে দিব। আর হ্যাঁ, এই কাঁচা কাঁঠাল রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না, তুমি খুব অল্প সময়ে কাঁঠালটা তৈরি করে নিতে পারবা। কারণ যেহেতু এটা এমনি কচি থাকে, তার মধ্যে একটু হালকা ভাপ দেওয়া হয়, তো আগে থেকে একটু নরম হয়ে যায়। তো দেখো একদম মনে হচ্ছে না ছোট ছোট মাংসের পিস, কিন্তু এটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়, একদম গলে যায় তো নরম, কাজে এটা মানে অনেক মজা হয়। আমার তো এটা ভীষণ ভালো লাগে। তো আমি দেখো ডালের সাথে এই কাঁচা কাঁঠালটা ভালো মতো একদম কষিয়ে নিতেছি, যাতে মশলার সাথে কাঁঠালটা একদম পুরোপুরিভাবে মিশে যায়। সম্পূর্ণভাবে মিশে যাওয়ার আগ পর্যন্ত এটাকে ভালো মতো একদম নাড়াচাড়া দিয়ে সুন্দর মতো কষিয়ে নিতে হবে। তারপর আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আবার উঠানোর পরে আমি এখন এটাকে আবার একটু নাড়াচাড়া করে দিব। আমার কাঁঠালটা প্রায় কষানো হয়ে গেছে। এই যে কাঁঠালের যে এক্সট্রা একটা পানি থাকে সেটাও কিন্তু পড়ে গেছে। এখন একদম শুকনো শুকনো হয়ে গেছে, মশলাটা সুন্দর মতো কষে এখন আমি এখানে পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দেওয়ার পর আমার কালারটা দেখো জাস্ট কতটা সুন্দর আসছে। ওই যে আমি বললাম, আমার এই রেসিপি ফলো করলে তোমাদের কাঁঠালের তরকারি কখনো কালচে বর্ণ ধারণ করবে না, বরং কালারটা খুব সুন্দর হবে এবং দেখতেও খুব সুস্বাদু। কারণ যে জিনিস দেখতে ভালো না লাগে সেই জিনিস খেতেও কিন্তু ভালো লাগে না। তো তারপর আমি একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম উপর দিয়ে আমি এটাকে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব ভালো মতো। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু কাঁঠালের তরকারি রান্নাটা শেষ হয়ে গেছে। তো যাদের কাছে আজকের আমার এই রেসিপিটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। আর হ্যাঁ, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওর পাশে থাকবা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওর রেসিপিটা আজকে কেমন লাগলো বলে যাবা, আর প্লিজ এভাবে ট্রাই করবা, ভালো লাগবে।